এটাই তো ইসলাম। ইসলাম এটাই, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে তুমি নিরপরাধ একজন মানুষকে যদি মেরে ফেলো, সে বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, সে যে ধর্মেরই হোক, মুসলমান আর অমুসলিম হোক, তোমার একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, তাহলে সারা পৃথিবীর মানুষ মেরে ফেললে যেই পরিমাণে গুনাহ, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই পরিমাণে গুনাহ। আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনার দরকার নাই, এই একটা গুনাহ থেকে জাহান্নামে নিয়ে চলে যাবে, একটা গুনাহ থেকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য যারা জঙ্গিবাদের নাম দিয়ে আমার দেশের অন্য ধর্মের মানুষের গায়ে আঘাত করে, অবশ্যই বোঝা যাচ্ছে এরা ইসলামের কেউ না। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাররিদ এসেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দিন যদি হযরতে শাহজালাল চাইতেন এদেশের বহু হিন্দু তিনি মেরে ফেলতে পারতেন, কিন্তু না, তা করেন নাই। ৩৬০ জন আল্লাহর ওলিকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে মানুষের মাঝে কালেমার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন ভালোবাসা দিয়ে। আপনি একজনকে ভালোবাসা দিয়ে আল্লাহর দিকে ডেকে আনবেন। আপনার বাজারে হিন্দু ব্যবসা করে যদি যায় বলেন এই মালায়ন, ওই বেটা মালায়নের বাচ্চা, এই সমস্ত কথা অবান্তর, এগুলি দিয়ে একজন মানুষের অন্তরে আঘাত করে কখনোই আপনি তাকে আল্লাহর দিকে ডাকতে পারবেন না। সে পূজা অর্চনা করতেছে, তার কাছে এটা ভালো লাগতেছে, দিলে বেঁধে গেছে, সে তার ধর্ম পালন করতেছে। আপনি যায় যদি তার মন্দিরকে গালি দেন, আপনি যায় যদি তার প্রতিমাকে গালি দেন, সে যাকে ভগবান মনে করতেছে তাকে যদি গালি দেন, তাহলে সে আপনার ধর্ম সম্পর্কে নেগেটিভ চিন্তা করবে। আপনি তাকে যুক্তি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করবেন, খুব ভালোবাসা দিয়ে। সাবধান, কটাক্ষ করে না। আমরা অনেক সময় ওয়াজের ময়দানে কটাক্ষ করি, অন্যের ধর্ম নিয়ে কটাক্ষ করি, নেভার, কখনোই না। ইসলাম এভাবে শিখায়নি। আল্লাহ রাসূলের জামানাতে বহু পৌত্তলিক ছিল যারা বিভিন্ন দেব দেবীর পূজা করত। আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নবী কাউকে কখনো কটাক্ষ করে কালেমার দাওয়াত দেয় নাই। এই মানহাজটা মনে রাখবেন সব সময়ের জন্য। প্রতিবেশী আপনার বাড়ি যদি হিন্দু থাকে, সে যদি অভাবী দুস্থ থাকে, আপনার ঘরে খাবার থাকলে আপনার ঘর থেকে চাল তার ঘরে দিতে পাঠাইতে হবে। আপনার পোশাক থাকলে তার ঘরে পোশাক পাঠাইতে হবে। সে অসুস্থ থাকলে সে আপনার প্রতিবেশী হিন্দু, আপনার তার সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে। সে যদি দুস্থ অভাবী থাকে, এটার নাম ইসলাম। এটা যদি করতে পারেন তাহলে প্রকৃত ইসলাম, নবীর সুন্নত মানা হবে। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আমরা সব সময় কটাক্ষ করে আঘাত করে দাওয়াত পৌঁছাইতে চাই না, এটা ঠিক না। ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, যৌক্তিক ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হাসান বসরির কাছে মহিলাটা এসে বললেন, হুজুর, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী একটু দেখতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা, আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী যদি আপনি দেখতে চান তাহলে বাড়ি চলে যাবেন, এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার পরে বেতরের নামাজ পড়বেন, নামাজ শেষ করার পরে আরো 4 রাকাত অতিরিক্ত নফল পড়বেন। প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর তেলাওয়াত করবেন। 4 রাকাত নামাজে তাকাসুর তেলাওয়াত করার পরে মা, আপনি তসবিহখানা হাতে নিয়ে নবীজির শানে দুরূদ শরীফ পড়তে 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 আপনি ঘুমায়ে পড়বেন। ঘুমের মাধ্যমে আল্লাহ আপনাকে দেখাইবে আপনার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট হয়? বোঝা যায়? তাহলে দুনিয়ার থেকে মানুষ জান্নাতি না জাহান্নামী এটা দেখা যায়। দেখা যায়, যদি কাজের মতো কাজ করেন তো দেখতে পারবেন।
আর যদি সারা রাত ধরে খালি ফেসবুক টিপেন তো আর কপালে নাই। কি কথা কন দেখা এইবার ঠিক আসতে কলিকা কিরে মুসল্লিরা, সারা রাত ধরে যদি ফেসবুক টিপেন তাহলে আর নসিবে নাই। হাসান বসরি এই কথা বলার পরে ওই মহিলা চলে গেলেন। রাত্রি বেলা এশার নামাজ পড়ার পরে ওই মহিলা সূরা তাকাসুর মাধ্যমে 4 রাকাত নফল নামাজ পড়ে তাসবিহখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রি বেলা ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের ঘরে দেখে রে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। আহা, আগুন কত ভয়াবহ একটু বলে দিয়ে যাই। ও নবীনগরের মুসলমান, আপনি যে আগুন দেখতেছেন এই আগুনের উত্তাপ ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। এই জাহান্নামের আগুনটা আরো 70 গুণ বেশি হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন বাহির থেকে পুড়ে পুড়ে ভিতরে পুড়ে যায়। জাহান্নামের আগুন ভিতর থেকে ধরবে, ধীরে ধীরে পুড়ে 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 বাহিরে পুড়তে হবে, পুড়তে থাকবে। দুনিয়ার আগুনে আপনার চামড়া ঝলসে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে চামড়া ঝলসে যাবে না। ওই যেমন কয়লাগুলি আগুনে লাল হয়ে যায়, লোহা যেমন আগুন জ্বালাইলে লাল হয়ে যায়, জাহান্নামের আগুনে মানুষের শরীর ওইরকম লাল হয়ে যাবে, পুড়ে একবারে সে নিঃশেষ হয়ে যাবে না, পুড়ে পুড়ে শরীর গুলি লাল হয়ে যাবে। মেয়েটা জাহান্নামের আগুনের লেলিহান শিখায় কাঁদতেছে, মা ও মা, মা আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি মা। মা মা বলে যখন কাঁদতেছিল, মার মন তো মার মনে বড় বড় দয়া। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ভুলে যায়, মা তো ভুলতে পারে না। মার ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের সময় মা কান্নাকাটি করতে লাগলেন। ফজরের নামাজ পড়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, হুজুর আপনি আমাকে ইস্তেখারা করতে বলেছিলেন। আমি এশার নামাজ পড়ার পরে 4 রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে আমি ঘুমাই পড়লাম। আল্লাহ আমাকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখায় দাও দাও করে জ্বলে। আল্লাহর ওলি গো, আমার মেয়ে এখন জাহান্নামে, আমি কি করব বলেন? তখন ওই আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা আপনি আপনার মেয়েটার জন্য অধিক পরিমাণে সদকা দিতে থাকেন, দান করতে থাকেন, যাতে আল্লাহ সদকার কারণে আপনার মেয়েকে মাফ করে দেয়। মহিলা চলে আসলেন। ওই দিন রাত্রিবেলা হাসান বসরি ঘুমিয়ে পড়েছেন। আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, জান্নাতের ভিতরে এক সুন্দরী রূপসী যুবতী মেয়ে জান্নাতের ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছে। তাও দুনিয়া ছোট ছোট জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, কি আসতে হবে। আল্লাহর নবী বলেন, উম্মত জান্নাত কত দামি। ঘোড়ার লাগাম, যেই ঘোড়ার লাগাম থাকে লাগাম, এই লাগাম জান্নাতের ভিতরে তুমি যে ঘোড়ার বাহনে চড়ে ঘুরবা, আনন্দ করবা, এটার লাগাম, এই লাগাম পরিমাণ তোমাকে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ লাগামের নিচে যেই পরিমাণে মাটি, এই পরিমাণ মাটি জান্নাতের মাটি যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আর এক পাল্লায় দিলেও জান্নাতের ওই লাগাম তুল্য মাটির সমান হবে না। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। জান্নাতের যারা আপনার স্ত্রী হবে, হুর গেলমান হবে, তারা কত সুন্দর হবে জানেননি? তাদের থুতু কত সুন্দর হবে জানেননি? আল্লাহ জান্নাতে আপনার যে স্ত্রী দান করবে, এই স্ত্রীর মুখের মধ্যে কি পরিমাণে সুগন্ধ হবে জানেননি? আল্লাহ নবী বলেন, উম্মতরে ওই হুর গিলমানরা, হুরেরা, জান্নাতি হুরেরা, তোমার স্ত্রীরা যদি দুনিয়ার মধ্যে থুতু নিক্ষেপ করত, তাহলে ওই থুতুর সুগন্ধে সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইতো। তাদের থুতু যদি এত পরিমাণে সুগন্ধ হয়, যুবকরে তাহলে এবার বলিয়া যাও, জান্নাতি হুর আমার আল্লাহ তাদের শরীর কত সুগন্ধময় বানাবে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা
যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবে, হাত দিয়ে পেরে খেতে হবে না। মন চাইছে আমটা খাবো, সামনে আমটা কেটে অটোমেটিক সামনে চলে আসবে। মন চাইছে জান্নাতের 10 তলায় যাবে, ওই আপনার কি বলে দুনিয়ার লিফটের প্রয়োজন হয় না, মনের লিফট হবে, যেইভাবে মন চাবে সেইভাবে উড়ে উড়ে চলে যাবে, দুনিয়ার লিফটের কোনো প্রয়োজন হবে না। এটাই হলো আল্লাহর জান্নাত। আল্লাহ ওই জান্নাতের ভিতরে ওই মেয়েটা ঘুরতেছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, এ নারী, তুমি জান্নাতের মধ্যে কি করো? বলে, আমি জান্নাতের মধ্যে বিচরণ করি। কি কারণে তুমি জান্নাত পাইলা? এত সুন্দর জান্নাত তুমি কেমনে পাইলা? কোন আমলে পাইলা? মেয়েটি ডাক দিয়ে বলল, হাসান বসরি, আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়ে, যেই মেয়ের জন্য তার মা আপনার দরবারে গিয়েছিল ইস্তেখারা করার জন্য। হুজুর, আমি সেই যুবতী, আমি আগে জাহান্নামে ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে। হাসান বসরি বলেন, ও মা, বলবা কোন আমলের কারণে তুমি জান্নাত পাইলা? কিসের জন্য আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে বলো তো?